চলে এলাম আপনাদের মাঝে প্রতিদিনের কিছু রান্নাবান্নার রেসিপি নিয়ে। ইদানিং তেমন একটা চ্যানেলে সময় দিতে পারি না, কারণ বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য। রেসিপির জন্য আলু আর ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিলাম। এতে তরকারিটা পাকাতে তেমন বেশি সময় লাগবে না, সময় অনেকটা বেঁচে যাবে। রেসিপির জন্য ডিম নিয়েছি। ডিমগুলো ফ্রাই করার জন্য সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এতে ডিমগুলো ফ্রাই করতে সুবিধা হবে। ডিমগুলো মশলার সাথে মাখানো একদম হয়ে গেছে। ডিমগুলো ভাজার জন্য তেলটা একদম রেডি, তাই ডিমগুলো এক এক করে যোগ করে নেব। ডিমগুলো কিছুক্ষণ ভাজার পর ডিমের কালারটা কত সুন্দর দেখাচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে। ডিম আলু রেসিপির জন্য এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ, আর এইখানে নিয়েছি রসুন বাটা 1 চা চামচ পেঁয়াজ কুচির সাথে যোগ করে নিব। আর লবণ নিব 2 চা চামচ, আপনার স্বাদ মতো করে আপনি বাড়িয়েও নিতে পারেন। তার সাথে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মশলার সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে নেব, যেন মশলাগুলো পুড়ে না যায়, এতে মশলা কষাতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে। আমার মশলা কষানো হয়ে গেছে, একদম রেডি। তাই আলুগুলো কষানো মশলার সাথে যোগ করে নেব। আলুগুলো কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন মশলাগুলো আলুর সাথে লেগে থাকে। যাই হোক, মিশ্রণটা হয়ে গেছে। এখন পানি যোগ করে নিব, সাথে ডিমটাও যোগ করে দেব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে নেবেন। আমার তরকারিটা একদম রেডি, কত সুন্দর দেখাচ্ছে।